হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব ব্রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড দিয়ে ভিডিও ভাইরাল করবেন, কি কি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং কোন কোন সময়ে টিকটক ভিডিও আপলোড দিবেন এবং আপলোড দেওয়ার পর কি কি সেটিংস করে নেবেন, এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো গাইজ, সব কিছু ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা টিকটক ভিডিও আপলোড দিবেন। এর জন্য আপনি আপনার টিকটক অ্যাপটি ওপেন করবেন। তারপর টিকটক অ্যাপটি ওপেন করার পর দেখেন উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফলোয়িং আর একটা হচ্ছে ফর ইউ। আপনি যদি টিকটকে সাউন্ড দিয়ে ভিডিও মেক করেন বা টিকটক থেকে ভিডিও মেক করেন তাহলে অবশ্যই ফর ইউ থেকে ট্রেন্ডিং যে সংগুলো আছে এগুলা দিয়ে মেক করবেন, তাহলে ভিডিও ভাইরাল হবে। আর যদি টিকটক থেকে ভিডিও মেক না করেন, ভিডিও আপলোড দেন, তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে আপলোড অপশান একটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড দিবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো গাইজ, মূলত এখানে আমাদের সব কাজ। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে প্রপার ওয়েতে একটা টিকটক ভিডিও আপলোড দিবেন। দেখেন এখানে নিচে নতুন অনেকগুলো অপশান আছে, এই সবগুলো অপশানের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এদের কোনটার কি কাজ এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর যাদের এই অপশানগুলো এখনও আসে নাই তারা অবশ্যই টিকটকটাকে আপলোড দিয়ে নেবেন। তো চলুন দেখায় কীভাবে সঠিক নিয়মে একটা টিকটক ভিডিও আপলোড দিবেন। প্রথমে আপনি আপনার ভিডিওর টাইটেল লিখবেন, আপনার ভিডিওটা কী সম্পর্ক। যদি গানে ভিডিওটা মেক করেন তাহলে গানের প্রথম 1 লাইন 2 লাইন লিখে দিবেন, বা যদি কোনো বিষয় নিয়ে ভিডিওটা বানান তাহলে বিষয়টা এখানে লিখে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই কথাটা লিখে দিলাম। এখন টাইটেল লেখা হয়ে গেলে পরে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ অবশ্যই জরুরি একটা ভিডিও ভাইরাল করার জন্য। তো এখানে আমি কি কি হ্যাশট্যাগ ইউজ করব ভিডিও স্ক্রিনে দিয়ে দেব। এই হ্যাশট্যাগুলো আপনি আপনার ভিডিওতে অবশ্যই রাখবেন। এছাড়া আপনার ভিডিওটা কি বিষয়ের উপর ওই বিষয়ে কিছুটা হ্যাশট্যাগ দিবেন। ধরুন আপনি যদি কোনো এডিটিং ভিডিও করেন তাহলে আপনি এডিটিংয়ের কিছু হ্যাশট্যাগ দিবেন। আপনি যদি কোনো স্যাড ভিডিও করেন তাহলে আপনি স্যাড ভিডিওর কিছু হ্যাশট্যাগ দিবেন, বা ফানি ভিডিও করলে ফানি ভিডিওর কিছু হ্যাশট্যাগ দিবেন। আর মেইন যে স্ক্রিনে দেখানো হ্যাশট্যাগুলো এগুলো অবশ্যই ব্যবহার করবেন। তো গাইজ, আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো হ্যাশট্যাগুলো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো হ্যাশট্যাগ দেওয়া শেষ হলে এখানে মেনশন বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। এখন মেনশনে গিয়ে আপনি কি মেনশন করবেন, আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকেও মেনশন করতে পারেন, আর তাছাড়া আপনি বিডি টিকটক অফিসিয়াল এটাকেও মেনশন করতে পারেন। তা আমি আপনাকে বলবো ফ্রেন্ডদের মেনশন করবেন যদি ফ্রেন্ডদের নিয়ে কোনো ভিডিও ছাড়েন। যেহেতু ফ্রেন্ডদের নিয়ে ভিডিও ছাড়ছেন না, তো আপনি বিডি টিকটক অফিসিয়াল শুধু এটাকে মেনশন করে দিবেন। তো মেনশন করে দেওয়ার পর আপনি এখানে সিলেক্ট ওভার বলে একটা অপশন আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে পার্টটা ওইটা সিলেক্ট করবেন এখানে। তো আপনি সিলেক্ট কভারে টাচ করবেন। টাচ করলে আপনি এখান থেকে আপনার কভারটা সিলেক্ট করে নিতে পারবেন, মানে কোন অংশটাকে আপনি দিতে চাচ্ছেন আপনার ভিডিওর প্রথম আকর্ষণীয় অংশটা। তো আমি এটাই রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করবেন। আপনারা আপনাদের ভিডিওর আকর্ষণীয় অংশটা এখানে প্রোফাইল পিকের মতো সিলেক্ট করবেন আর কি। তারপরে সিলেক্ট কভার হয়ে গেলে নিচে দেখেন ট্যাগ পিপল, এখানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে ট্যাগ করতে পারবেন যে কোনো ভিডিওতে বা যে কোনো বিষয়ে। তারপর নিচে আরেকটা অপশন আছে অ্যাড লিঙ্ক, এটাতে আপনি বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর দেখেন আরেকটা অপশন আছে হু ক্যান ওয়াচ দি ভিডিও, এটা অবশ্যই এভরিওয়ানে রাখবেন। এটা যদি এভরিওয়ানে না থাকে আপনার ভিডিও কোনোদিনও ফর ইউতে যাবে না। তারপরে অ্যালাউ কমেন্ট, এটা অ্যানাবেল রাখবেন। অ্যালাউ ডুইট এটাও অ্যানাবেল রাখবেন। তারপর নিচেটা অ্যালাউ স্টেজ, এটাও অ্যানাবেল রাখবেন। তারপর দেখেন নিচে আরেকটা অপশান আছে মোর অপশান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা অবশ্যই অ্যানাবেল রাখবেন। এটা যদি অ্যানাবেল না রাখেন আপনার ভিডিও হাই কোয়ালিটিতে আপলোড হবে না। আর একটা ভিডিওর কোয়ালিটি বা রেজুলেশন ভালো না হলে ভিডিওটা ফর ইউতে যায় না। তো এটা অবশ্যই অ্যানাবেল রাখবেন। তো আমার এটা অ্যানাবেল আছে তাই আমি এখানে করস চিহ্নতে ক্লিক করলাম। তো টোটালি এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে পোস্টে ক্লিক করবেন। তো গাইজ, এখন আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাবো ভিডিওটা আপলোড দেওয়ার পর কী কী সেটিংসগুলো করে নেবেন। তো
তো ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনি আবার আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তারপর 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর দেখেন একটু নিচে নামলে আপনি ফ্রি অফ স্পেস বলে একটা অপশন পাবেন, এটা অবশ্যই ক্লিয়ার করে রাখবেন। এই দুইটা ফাইলই সবসময় ক্লিয়ার করে রাখবেন, তাহলে আপনার ভিডিও ফর ইউতে যাবে। তো আপনার এই ফাইলগুলো ক্লিয়ার করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক দিবেন। তো গাইজ মোটামুটি আমাদের সব প্রসেস দেখানো শেষ। আর একটা কথা বলতে চাই, আপনি টিকটকে ভিডিও আপলোড দেওয়ার পর নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। আমরা প্রায় সময় এই ভুলটা করে থাকি, যার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না। তো গাইজ আমি আশা করছি আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড দেন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর ফর ইউতেও যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।